আসছি বিস্তারিত খবরে এবং শুরুতেই নজর রাখতেই হচ্ছে অসমের দিকে। বিন্নাকান্দির রাজনীতিতে নতুন মোড়। অসম জাতীয় পরিষদের বিন্নাকান্দি কেন্দ্রের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর ছোট ভাইয়ের বড় ঘোষণা। আজমল এবং নিজের ভাইয়ের বিরুদ্ধেই নির্বাচনে লড়বেন রেজাউল করিম চৌধুরীর ভাই রাজ চৌধুরী। রাজ চৌধুরী নির্দল হিসেবে লড়বেন এবং সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন রাজ চৌধুরী। উল্লেখ্য, বিন্নাকান্দি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক খলিলুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র রেজাউল করিম চৌধুরীর বিরোধী জোট তথা অসম জাতীয় পরিষদের প্রার্থী। রেজাউল করিম চৌধুরীর ছোট ভাই রাজ চৌধুরীর নির্বাচনী লড়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিন্নাকান্দির রাজনীতিতে নতুন মোড়। রেজাউল করিম চৌধুরীর ছোট ভাইয়ের বড় ঘোষণা। আজমল এবং নিজের ভাইয়ের বিরুদ্ধেই নির্বাচনে নির্দলীয়ভাবে লড়বেন রাজ চৌধুরী এবং রাজ চৌধুরীর সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। বহুত দাবী কৰি আছে যে ৰাজভাই আপুনি নিৰ্বাচন খেলক, আলিম সমাজে হওক, মহিলা সমাজে হওক বা বুজুৰ্গ সমাজে মোক বাৰে বাৰে প্ৰশ্ন কৰি আছে আপুনি খেলিব নেকি। তো ৰাইজৰ লগত মই থাকি ভাল পাওঁ। ৰাইজৰ ইমান দিনা দাবী এটা মই আজি প্ৰায় অলমষ্ট চবৰ কথা চিন্তা কৰি মই দেখিছোঁ যে এই যে সকল ৰাইজসকলৰ যিটো দাবী, এই দাবীটো যদি মই তেওঁলোকক নাৰাখোঁ মোৰ হয়তো মানে বেয়া হ'ব, মোৰ তেওঁলোকৰ লগত এক ধৰণৰ অন্যায় কৰা হ'ব। তো ইতিমধ্যে মই আজি আপোনালোক সকলোকে মাতিছোঁ যে মোৰ যে ৰাইজৰ লগত যিটো তেওঁলোকৰ দাবী আছিল, মই একদম সহমত হৈ আহিছোঁ যে মই এইবাৰ 2026 মই নিৰ্বাচন খেলিম ৰাইজৰ হৈ, ৰাইজৰ প্ৰাৰ্থী হিচাপত। হয়, মই ইণ্ডিপেণ্ডেন্স হিচাপত খেলাৰ মই সিদ্ধান্ত লৈছোঁ। আৰু বিশেষ কৰি মই এই মেইনলি মোৰ এটাই উদ্দেশ্য যে আমাৰ সমষ্টিত ৰাইজৰ ন্যায়ৰ পক্ষে মাত মাতিব লাগে। আমাৰ যিবিলাক সমস্যা আছে এই সমস্যাবিলাক আমি কিদৰে আগুৱাই লৈ যাব পাৰোঁ, এইটো মেইন উদ্দেশ্য। অহাকাইলৈ ঠিক ৰাতিপুৱা 9 বজাৰ লগে লগে মই মনোনয়ন পত্ৰ দিবলৈ আমাৰ দবকা ৰাজভৱনৰ সন্মুখৰ পৰা সংকলনলৈ যাম। যে খবর উঠে আসছে বিন্নাকান্দি থেকে, বিন্নাকান্দির রাজনীতিতে নয়া মোড়। অসম জাতীয় পরিষদের বিন্নাকান্দি কেন্দ্রের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর ছোট ভাইয়ের বড় ঘোষণা। আজমল এবং নিজের ভাইয়ের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন রেজাউল করিম চৌধুরীর ভাই রাজ চৌধুরী। এবং যে খবর উঠে আসছে, রাজ চৌধুরী নির্দল হিসেবেই লড়তে চাইছেন এবং সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন রাজ চৌধুরী। এবং বলা বাহুল্য, এই যে বিন্নাকান্দি কেন্দ্র, সেখানকার প্রাক্তন বিধায়ক খলিলুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র রেজাউল করিম চৌধুরী বিরোধী জোট তথা অসম জাতীয় পরিষদের প্রার্থী এবং রেজাউল করিম চৌধুরীর ছোট ভাই রাজ চৌধুরীর নির্বাচনে লড়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শহীদুল। যে খবর উঠে আসছে, বিন্নাকান্দিতে একেবারে বড়সড় রদবদল বলা যেতে পারে। নিজের ভাইয়ের বিরুদ্ধেই লড়ছেন রাজ চৌধুরী এবং নির্দলে দাঁড়ানোর তিনি সিদ্ধান্ত নিয়েছেন। কি আপডেট এই মুহূর্তে? একেবারে রূপালী, দেখো ইতিমধ্যে দেখা গেছে যে অসমের রাজনীতির সমান্তরালভাবে কিন্তু অসমের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রতে কিন্তু আজ দেখা গেছে যে রাজনৈতিক এক বড় সড় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেননা বলতে হবে যে বিন্নাকান্দির অসম জাতীয় পরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কনিষ্ঠ প্রার্থী রাজ চৌধুরী কিন্তু আজ কিছুক্ষণ আগে কিন্তু দেখা গেছে যে দবকাতে তিনি সংবাদ মেল সম্বোধন করে কিন্তু তিনি এক বড় ঘোষণা করেন। নিজ ভাতৃ এবং বিন্নাকান্দির শক্তিশালী অন্যতম এআইডিএফ দলের প্রার্থী মৌলানা বদরুদ্দিন আজমল তাদের বিরুদ্ধে নির্বাচনী লড়াই করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন এবং তিনি নির্দলীয় ভাবে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বিষয়টার পরে কিন্তু দেখা গেছে যে বিন্নাকান্দি এবং হুজাই জেলার রাজনীতি মহলে কিন্তু তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমি সরাসরি আমার সঙ্গে কিন্তু উপস্থিত আছে রাজ চৌধুরী, আমি তার থেকে কিন্তু আমি মতামত দেওয়ার চেষ্টা করবো। রাজদা আছে আমার সঙ্গে, আমি কিছু কথা বলার চেষ্টা করবো। দেখা গেছে যে কিছুক্ষণ আগে কিন্তু আপনার বাড়িতে আছে অসম জাতীয় পরিষদের শক্তিশালী প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তারই কনিষ্ঠ প্রার্থী রাজ চৌধুরী কিন্তু আবার আজ নির্বাচন খেলার মতন সিদ্ধান্ত নিয়েছে। কি বলবো? দেখো, প্রথমে তোমার এই নিউজ লাইভ বাংলা বাংলা চ্যানেলে আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। দেখো, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, গণতান্ত্রিক দেশে বাস করার সবাই অধিকার আছে রাজনীতি করতে। আর গত প্রায় 5 বছর থেকে আমার এই বিন্নাকান্দি সমষ্টির আমি প্রায় প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা ওয়ার্ডও বিভিন্ন ধরনের রাইজের বিভিন্ন সমস্যার লাগি আমি গেছি। আর এরপরে বিভিন্ন জায়গায় যাওয়ার পর রাইজের বিভিন্ন আমার সহায় দিচ্ছে। আর প্রত্যেক জায়গায় যাওয়ার পরে একটাই প্রশ্ন করে সবাই আমাকে
যে রাজ ভাই আপনি নির্বাচন খেলাইবেন কি? তো আমার কোনো বুদ্ধির মানুষ হইলে আমার জিজ্ঞাসা করে যে রাজ ভাই বাতিল তুমি নির্বাচন খেলাইবেন? আমি সবাই একটাই কথা বলতাম ওই সময় যে দেখো চাচা বা ভাই, আপনারা যে আল্লাহর যদি হুকুম হয়, রাজ ভাই আপনারা যেরকম আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, ঠিক যদি আল্লাহর হুকুম হয় রাজ ভাই আপনারা আমার যাই। তো আমি এই ওই সময় বহুত ধরনের মানুষের আমি এই জন্য কয়ে রাখছি। বিগত দিনের আলিম সমাজে হোক, মহিলা সমাজে হোক, যুবক সমাজে হোক, আমার প্রতি যেটা আস্থা বিশ্বাস এখনো আমার বহুত রাজ্যে আমাদের বিপুল দাবি করতেছে যে রাজা আপনি নির্বাচন খেলাও, নির্বাচন খেলাও। তো আমি এখন দেখছি যে এই ধরনের আমি যেহেতু রাজ্যের মাঝে থাকিয়া ভালোবাসি, এখন যদি আমি রাজ্যের লোক ছাড়ি দেই সে রাজ্যের লোক আমার অন্যায় হবে। আমি যেহেতু আমার বাবা প্রয়াত, আমার বাবা মরহুম হলরমান সদুর সাহেব এই পূর্ব জমনাম সমষ্টি 2 বার পরে অনেক বিধায়ক থাকা অবস্থা আমি ছোট আসলাম, ওই সময় আমি বাবার লোকে গুয়াহাটি আসাম রোড বিধানসভার পক্ষ থাকছি, ওইখান থেকে পড়াশোনা করছি। আমি দেখছি আমার বাবা এই সমষ্টির রাইজের লাগি অ্যাসেম্বলি যে ধরনের মাঠ পাতিছে, বা আমরা এই সমষ্টির রাইজের যেগুলা মানে যেগুলা মানে এই নিবনুয়া সমস্যা আসলো এইগুলোর কি ধরনের চাকরি নকরি দেওয়ার লাগি বাবায় মাঠ পাতিছিল, এগুলো দেখে আমার ছোট থেকে একটা মানে আমার একটা বিশ্বাস আসতো যে আমি যদি কোনোদিন এরকম সুযোগ পাই, সমষ্টিবাসী রাইজে আমার কোনো এরকম সুযোগ দিয়ে রাইজের যে বাবা যে আদর্শ, ওই আদর্শ দিয়ে আমি আমার সমষ্টির কাজ করতে চাই। আমি আপনাকে প্রশ্ন করবো সবচেয়ে চর্চার বিষয় এটা যে আপনার বাড়িতে আপনার জ্যেষ্ঠ ভাতৃ বিরোধী মিত্র জোটের অসম জাতীয় পরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরী, আপনি রাজ চৌধুরী, আপনারা কিভাবে আপনি ভোটারদের কাছে যাবেন বা ভোটারদেরকে কিভাবে মানে আকর্ষিত করবেন? দেখুন, আমরা গণতান্ত্রিক দেশে যেহেতু বাস করি, সবার রাজনৈতিক অধিকার আছে, তো গণতন্ত্র রাইজের ওটা, তো রাইজে বিবেচনা করবো কার আদর্শ কিরকম বা কারে দিলে কি ভালো হইব না হইব, ওইটাই আমি করবো। পুরো দলের থেকে আমি এখন বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়াইতে আছি আমার এই বিনয়ের সমর্থন। নমিনেশন কালকে 9টার সময় আমরা বাইরে দবকা থেকে কালকে দিন সংকল্প নেব। একেবারে রূপালী দেখতে পেয়েছো যে রাজ চৌধুরী ইতিমধ্যে তার মন্তব্য দিয়েছে নিউজ লাইভ বাংলার সামনে, আর ইতিমধ্যে রাজ চৌধুরী যখন তিনি নির্বাচন খেলবেন বেশ, একেবারে আমরা শুনলাম কি বলছিলেন তিনি রাজ চৌধুরী, তিনি নিজেও তার বক্তব্য রেখেছিলেন এবং তিনি বলছেন যে আত্মবিশ্বাসী তিনি এবং গণতন্ত্রের অধিকার যে কোনো দল থেকে যে কোনোভাবেই লড়া যায়, সেক্ষেত্রে একেবারে আশাবাদী তিনি এবং এরপর কি ফলাফল হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শহীদুল।